আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সাথে আছে আমি আব্দুর রৌফ। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের যুক্তরাষ্ট্রের ভেটো। ইউক্রেনে বিতর্কিত ভূমি মাইন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একজুর পর সেনাকুঞ্জে গেলেন খালেদা জিয়া এবং সাবেক সচিব নাসির উদ্দিনকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবের বিরুদ্ধে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আবারও আটকে গেছে যুদ্ধবিরতির প্রচেষ্টা। যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেওয়ার কারণ হিসেবে ওয়াশিংটন জানিয়েছে, এখনই যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা উৎসাহিত হবে, ফলে গাজায় আটক থাকা বন্দীদের উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে। বুধবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, যুদ্ধবিরতির জন্য এই ধরনের প্রস্তাব সামনে এনে সমঝোতার প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে। যদিও নিরাপত্তা পরিষদের 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 10টি সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এতে গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজায় আটক থাকা বন্দীদের মুক্তি দাবি করা হয়। তবে একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করলে প্রস্তাবটি আটকে যায়। যুক্তরাষ্ট্র ইউক্রেনে মানব বিধ্বংসী ভূমি মাইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার যুদ্ধ কৌশলে পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। অস্টিন জানান, রাশিয়া এখন পদাতিক বাহিনীর নেতৃত্বে অগ্রসর হচ্ছে, যা ইউক্রেনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ইউক্রেনীয় সেনাদের এমন অস্ত্র দরকার যা রুশ বাহিনীর গতি মন্থর করতে পারে। ভূমি মাইন পাঠানোর এই সিদ্ধান্ত মানবাধিকার সংগঠনগুলোর সমালোচনার মুখে পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ সতর্ক করেছে, এটি জাতিসংঘের চুক্তি লঙ্ঘন করতে পারে। মাইনগুলো স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হবে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ 1 যুগ পর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে গেছেন। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বৃহস্পতিবার বিকাল 3:30টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জে যান সাবেক সেনাপ্রধানের স্ত্রী খালেদা জিয়া। সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2012 সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। 2013 সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন। এরপর আর এই দিবসে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। সেনাকুঞ্জে যাওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়া 2018 সালের পর প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিলেন। সর্বশেষ তিনি 2018 সালের 5 ফেব্রুয়ারি সিলেট সফর করেন। অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে 4 জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 118/1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বৃহস্পতিবার 21 নভেম্বর 2024 রাষ্ট্রপতি সদয় হয়ে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দান করেছেন। একই প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া 4 জন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদ আহমদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর্স অ্যাসোসিয়েশন গঠিত এবং ট্রাম্পের বিজয়ে নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকানদের উৎসব। আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর্স অ্যাসোসিয়েশন নামে সংগঠন গঠিত হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির হিলসাইড অ্যাভিনিউতে
আয়োজিত সভায় সংগঠন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরওয়ার খান বাবুকে আহ্বায়ক ও মোহাম্মদ বেলাল হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। মেহের খানজাদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সংক্ষিপ্ত পরিকল্পনা ভবিষ্যতের লক্ষ্য তুলে ধরেন প্রধান সমন্বয়কারী জসিম চৌধুরী। সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি ওসমান মালিক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ কামাল ও মোহাম্মদ আবু সাইদ চৌধুরী। সভায় অতিথিরা ব্রোকার বা ওনার হোম সেন্ট্রাল ক্যাপিটালের সম্ভাবনা ও গুণগত মানের বৃদ্ধির ওপর জোর দেন এবং রিয়েলটর ও মর্টগেজ ব্রোকারদের সাথে নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় উপলক্ষে বিজয় সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার নিউ ইয়র্কে এ আয়োজন করে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান অ্যালায়েন্স। এতে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। স্বাগত বক্তৃতা দেন সংগঠনের সভাপতি নাসির খান পল। আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় সমাবেশে গিয়াস আহমেদ বলেন, মিশিগান সহ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেও ট্রাম্পের বিজয়ে অবদান রেখেছেন মুসলিম ভোটাররা। আর এভাবেই প্রমাণিত হলো যে মুসলিম ভোটাররাও অবশ্যই নির্বাচনের জয় পরাজয়ের বিশেষ অবস্থানে রয়েছেন। সমাবেশে নাসির খান পল অভিবাসীদের সাথে ডেমোক্রেটরা ধারাবাহিক প্রতারণা করে আসছে অভিযোগ করে বলেন, প্রকৃত সত্য হচ্ছে ট্রাম্প কিংবা রিপাবলিকানরাই অভিবাসীদের বন্ধু, যারা নন ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে রাজনৈতিক আশ্রয় সহ বিদ্যমান বিভিন্ন কর্মসূচিতে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন। রিপাবলিকানরা তাদের বন্ধু। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1926 সালের আজকের এই দিনে টেলিভিশন উদ্ভাবন করেন জন লোকি বেয়ার্ড। তার এই উদ্ভাবনের প্রতি শ্রদ্ধা জানাতেই 1996 সালে জাতিসংঘ এই দিবসকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। 1806 সালের আজকের এই দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়। 1877 সালের আজকের এই দিনে থমাস এডিসন গ্রামোফোন আবিষ্কারের ঘোষণা দেন। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।